ফলের ব্যবসা করে সফল হওয়া রফিক ছিল একটি ছোট গ্রামের ছেলে। সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল চাকরির জন্য অপেক্ষা না করে নিজের কিছু করবে। তার কাছে ছিল মাত্র ২,০০০ টাকা। সেই টাকা দিয়ে ভোরবেলা পাইকারি বাজার থেকে কিছু কলা, আপেল আর কমলা কিনে রাস্তার পাশে একটি ছোট ফলের দোকান বসালো। প্রথম দিন বিক্রি খুব বেশি হলো না, কিন্তু সে হতাশ হলো না। প্রতিটি ক্রেতার সঙ্গে হাসি মুখে কথা বলতো, ভালো ফল দিত, আর কখনো ওজনে কম দিত না। কয়েকদিন পর মানুষ বুঝতে পারল রফিক সৎ, তাই আশেপাশের সবাই তার দোকান থেকেই ফল কিনতে শুরু করল। প্রতিদিনের সামান্য লাভ থেকে সে কিছু টাকা জমাতে লাগল। কয়েক মাস পর তার ছোট দোকানটি বড় হলো, নতুন নতুন ফল আনতে শুরু করল। এরপর সে পাশের শহরেও ফল সরবরাহ করতে শুরু করল। কয়েক বছর পর সেই ছোট ফলের দোকানটাই বড় ফলের আড়তে পরিণত হলো। এখন তার দোকানে অনেক কর্মচারী কাজ করে। যেসব মানুষ একসময় বলেছিল এই ব্যবসায় কিছু হবে না, তারাই আজ রফিকের সাফল্যের গল্প উদাহরণ হিসেবে বলে। রফিক সবসময় একটি কথাই বলতো, সফল হতে বড় পুঁজি লাগে না, লাগে সততা, ধৈর্য আর প্রতিদিন নিজের কাজটা মন দিয়ে করার ইচ্ছা। এই গল্পের শিক্ষা হলো, কোনো কাজই ছোট নয়। যদি সৎভাবে, পরিশ্রম করে এবং ধৈর্য ধরে এগিয়ে যাও, তাহলে ছোট ব্যবসাও একদিন বড় সাফল্যে পরিণত হতে পারে।